আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স সেকেন্ড পেপার একটা সৃজনশীল সলিউশন করব। এটা দিনাজপুর বোর্ডের একটা ম্যাথ। দেখো উদ্দীপকে কী বলা আছে, কমন এমিটার ট্রানজিস্টরের সংযোগ বর্তনীতে 0.85 ভোল্ট 1.10 ভোল্ট বিভব প্রয়োগে ইমিটার প্রবাহ যথাক্রমে 10 মিলি অ্যাম্পিয়ার এবং 40 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়। সো প্রবাহক বিবর্ধন গুণকের মান দেওয়া আছে, অর্থাৎ আমাদের আলফার ভ্যালু দেওয়া আছে এখানে, এবং ভার রোধ দেওয়া আছে বা লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এল, বা এটাকে অনেক সময় আউটপুট যে লোড আছে সেটাও বলা হয়। ওকে, সো আমাদের গতে জিজ্ঞেস করছে কি ট্রানজিস্টরটি প্রবাহ লাভ নির্ণয় করা, অর্থাৎ আমাদের বিটার মান বের করতে হবে। সো আমাদের যদি মনে থাকে এই জিনিসটা যে বিটার মানটা আমরা এখান থেকে দুইটা ওয়েতে বের করতে পারি। ঠিক আছে, আমি দুইটা ওয়ে দেখাই দিতেছি। সো এক নম্বর ওয়ে বা জেনারেল ওয়ে, যেটা তোমরা পরীক্ষার হলে করার জন্য আমি পরামর্শ দিব, সেটা হচ্ছে ডিরেক্ট সূত্র ইউজ করব। আমরা জানি আলফা এবং বিটার ভিতরে একটা সম্পর্ক আছে, সেটা কী সম্পর্ক এভাবে মনে রাখতে পারো সূত্রটা। আলফা হচ্ছে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, বা বিটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো একটা দেওয়া থাকলে আরেকটা কীভাবে বের করতে হয় এই সূত্রগুলো ইউজ করার মাধ্যমে আমরা করতে পারবো সেটা। সো আমাদের যেহেতু বিটা বের করতে বলছে, সো আমরা 2 নাম্বারটা ইউজ করব। সো আলফার মান হচ্ছে 0.98, সো 1 মাইনাস 0.98। সো আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখবো এটা হবে 49। সো আমাদের প্রবাহ লাভ হচ্ছে 49। সো এটা তো হচ্ছে একটা ওয়ে বা জেনারেল ওয়ে, যেটা সেটা তোমরা করবে এইভাবে। বা আরেকটা ওয়ে আছে, সেটা আমরা এখন দেখব যে আমাদের কিন্তু এখানে আমাদের আলফার মান দেওয়া আছে। সো আলফার একটা ইকুয়েশন আমরা জানি আলফা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। এখন প্রশ্ন একটু খেয়াল করো, উদ্দীপকটার ভিতরে ভোল্টেজ ডিফারেন্স যদি আমরা 0.85 থেকে 1.01 করি, অর্থাৎ একটা ভোল্টেজ ডিফারেন্স চেঞ্জ করার ফলে ডেল্টা ভি কত 85 0.25 ভোল্ট। সো 0.25 ভোল্ট বৃদ্ধি করার ফলে ইমিটার প্রবাহ একটা চেঞ্জ হয়েছে না। সো অর্থাৎ ডেল্টা আইই কিন্তু আমরা এখানে কত পাই, সেটা হবে 30 মিলি অ্যাম্পিয়ারের একটা পরিবর্তন। তার মানে আমরা এখানে যদি আইসি দরকার হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, আইই ইন্টু আলফা। সো আমাদের এখানে আইইর মান দেওয়া আছে কত 30 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 0.98, আলফার মান 0.98। সো আমাদের মিলি অ্যাম্পিয়ার এককে কত হবে আইসির মান, সেটা হবে 29.4 মিলি অ্যাম্পিয়ার। সো 29.4 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আইসির ভ্যালু। সো আমাদের বিটার ভ্যালু তাহলে আমরা কীভাবে বের করতে হয়, আমরা জানি বিটা হচ্ছে আইসি বাই আইবি। বাট এখানে একটু ঝামেলা আছে, সেটা কি আমরা আইসির মান জানি, বাট আমাদের এই যে আইবি যেটা, সেটা আমাদের আবার জানা নেই। সো আমরা তো জানি যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার, অর্থাৎ একটা ট্রানজিস্টর ভিতরে যেই পরিমাণ কারেন্ট ইমিট হবে বা বের হবে, সেটা কিসের সমষ্টি সমান, যে কিছু পরিমাণ বেস সেটাই যাবে আর কিছু পরিমাণ কালেক্টরে যাবে, অর্থাৎ যা বের হবে তার দুইটা জায়গায় খরচ হবে, সেটা একটা হচ্ছে আই বেস আর একটা কি আই কালেক্টর। ওকে, সো আমাদের এখান থেকে যদি আমাদের আই বিটা বের করতে হয়, সেটা আমরা কীভাবে বের করতে পারবো, আইই মাইনাস আইসি। আর এখানে যেহেতু পরিবর্তন দেওয়া আছে, সো আমরা চাইলে সূত্রটার ভিতরে সব জায়গায় পরিবর্তন ইউজ করতে পারি। আচ্ছা, আমরা যদি এখন করি আমরা দেখবো আমাদের আইবি যেটা, সেটা হবে 0.6 মিলি অ্যাম্পিয়ার আসছে। ওকে, সো আমরা এখানে এটা বসাই দিই। আইসির মান আমরা কত পাইছিলাম 29.4 মিলি অ্যাম্পিয়ার, আর আমাদের আইবি পাইছিলাম কত 0.6 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমরা দেখবো এটা 49, হ্যাঁ 49 আসে। অর্থাৎ দুইটা ওয়েতে করা যায়, দুইটা ওয়েতে অ্যান্সার কী হবে, সেম আসবে। আচ্ছা, এখন চলো ঘ নাম্বারটা করি। উদ্দীপকে ট্রানজিস্টরটি বিবর্ত গ্রুপে ক্রিয়া করবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের এখানে জিজ্ঞেস করছে যে এই যে ফার্স্ট কেজে যে আমরা ইমিটারে যে 0.25 ভোল্টেজ যে চেঞ্জ করলাম, এই যে চেঞ্জ এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। সো ইনপুট ভোল্টেজের তুলনায় আউটপুট যে ভোল্টেজটা আমাদের, সেটা কি বিবর্ধিত হবে না ক্ষরবিত হবে। অর্থাৎ আমাদের যদি এখানে ভোল্টেজ বিবর্ধন গুণক, যেটা বিবর্ধন গুণক, কোন ধরনের বিবর্ধন গুণকটা বের করতে হবে আমাদের, ভোল্টেজ বিবর্ধন গুণক। সো আমরা যদি ভোল্টেজ বিবর্ধন গুণকটা বের করি এবং সেই গুণকের মানটা যদি একের চেয়ে ছোটো হয়, তখন আমরা কি বলবো, যে ট্রানজিস্টরটি বিবর্ত গ্রুপে ক্রিয়া করবে না। অর্থাৎ যেই পরিমাণ ভোল্টেজ দিতেছি তার কম কি আউটপুট দিতেছে। সো এটা কি, এটা তো বিবর্ধন হলো না। বিবর্ধন হবে কখন, যখন আমরা যেই পরিমাণ ভোল্টেজ দিব
তার চেয়ে বেশি পরিমাণ আমাদের কী হবে, আউটপুট পাবো আমরা। সো তখন বিবর্ধন গুণকটা কী হবে, অলওয়েজ একের চেয়ে বড় আসবে। সো সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা বিবর্ধক রূপে ক্রিয়া করবে। সো ভোল্টেজ বিবর্ধন গুণকের সূত্র কি, যে ভি আউট বাই ভি ইন। সো এটা থেকে যদি আমরা যে সূত্রটা যদি মনে রাখার চেষ্টা করা, সেটা হচ্ছে বিটা ইন্টু আর এল ডিভাইড বাই আই আর। ঠিক আছে, সূত্রটা কীভাবে আসছে, এই যে ভি ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের যে সূত্র আই আউট ইন্টু আর আউট আবার আই ইন ইন্টু আর ইন, সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখান থেকে আই আউট বাই আই ইন যেটা, সেটাকে আমরা বিটার মাধ্যমে প্রকাশ করব। কারণ আমরা দেখবো আই আউট হচ্ছে আই কালেক্টর এবং আই ইন যেটা ইনপুট যেই কারেন্টটা, সেটা হচ্ছে কি বেস কারেন্টটা। সো সেটা আবার কি হবে, বিটা হবে। সো ওইটার দিকে সূত্রটা আসছে, বাট তোমার তো ডেরিভেশন মনে রাখা লাগবে না, তোমার মনে রাখা লাগবে সূত্রটা। সো সূত্রটা মনে রাখো, বিটা ইন্টু আউটপুট যেই রোধ আছে সেইটা ডিভাইড বাই ইনপুট যে রোধ সেটা। সো আমাদের আউটপুট রোধ কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ লোড রেজিস্ট্যান্স বা ভার রোধ যেটা, সেটাকে বলা হয় আউটপুট রোধ। আমরা বিটার মান একটু আগে বের করছিলাম, সেটা কত 49 ইন্টু আউটপুট রোধ কত 120, আর ইনপুট রোধ কত সেটা তো আমাদের দেওয়া নাই। সো সেটা চাইলে আমরা একটু বের করে ফেলতে পারি, যে আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আই আর, অর্থাৎ আর হবে ডেল্টা ভি বাই ডেল্টা আই। সো আমাদের ইনপুটের ক্ষেত্রে যেই জিনিসগুলো দেওয়া আছে, ভোল্টেজ ডিফারেন্স কত হয়েছিল আমাদের 0.25, আর ডেল্টা আই কত 30 মিলি অ্যাম্পিয়ার। সো 30 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, আমরা দেখব 8.33 ওহম আসে আমাদের অ্যান্সার। সো সেটা যদি আমাদের এখানে বসাই, আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা দেখব 705.6। সো আমরা দেখতে পাইতেছি এই ভোল্টটা অনেক বড়, অর্থাৎ এই ট্রানজিস্টরটা কি বিবর্ধক রূপে ক্রিয়া করবে। আমরা যে ভোল্টেজটা দিব সেটা 705.6 গুণ বিবর্ধিত একটা কি ভোল্টেজ আমাদের আউটপুট আকারে দিবে। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।